ওভেন বা প্রেসার কুকার ঝামেলা ছাড়াই জলের ভাপে এত সুন্দর যে কেক বানানো যায়, তোমরা না দেখলে পরে ভিডিওটা বুঝতেই পারবা না। দেখো আজকে তোমার জলের ভাপ দিয়েই আমি গাজর দিয়ে আর সুজি দিয়ে কেক বানিয়ে দেখাইলাম। দেখো কত সুন্দর হচ্ছে, একদম নরম তুলতুলা। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করুন গাজরের কেক রেসিপি। তাই আমি সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কেক রেসিপিটা বানাবো। তাই আমি কেকটা কীভাবে বানাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তোমাকে অনুরোধ রইল। কেকটা বানানোর লিগে আমি দুইটা বড় বড় গাজর নিয়ে নিয়েছি। ভালো করে গাজরটা ছুলাই নিই। চাকুটা ছুলাইলে পরে কি হয়, গাজরটা খুব একটা পড়ে না, খালি চামড়াটাই পড়ে। ছুলাইতে সুবিধা হয়। দাও দিয়ে কেটে নিব, মুখ দুটা কেটে নিব। গাজরটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। গাজরটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। গাজর দিয়ে কেক বানাইলে পরে খাইতে খুব ভালো লাগে। অনেক বাচ্চারা আছে গাজর খাইতে চায় না, তোমরা বাড়িতে যদি এভাবে গাজরের কেক বানায় দাও, বাচ্চারা খায় খুব ভালো লাগে। গাজরটা আমি বেশ সুন্দর করে গ্রেট করে নিছি। কেক বানানোর লেগে কাপ মাইপা 2 কাপ আমি দুধ দিয়ে নেব। এই কাপের আমি আধা কাপ চিনি দিয়ে দিব। 1 কাপ সুজি দিয়ে দিব। সব উপকরণগুলি আমি ভালো করে মেশ করে দিব। সুজিটা যাতে ভালোভাবে গলে যায় আর চিনিটা যাতে ভালোভাবে গলে যায়, এই ভাব মতন ভালোভাবে ভালো করে গলাই নিব। কেক বানাইলে পরে এটা দিয়ে গ্রেট করলে কেকটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, ভালোভাবে ফুলে। বন্ধুরা, চিনিটা আর সুজিটা ভালোভাবে আমি গলায় নিছি। এখন এর মধ্যে গাজর গ্রেট করা দিয়ে দেব। গাজরটা ভালোভাবে গুলাই নেব। বন্ধুরা, কেক বানানোর লিগা বেটারটা খুব একটা পাতলা করা যাব না আর খুব একটা ঘন করা যাব না। এই যে এরকম মাপ মতন করেই বেটারটা করতে লাগবো। দেখো, খুব একটা পাতলা করি নেই, খুব একটা ঘন করি নেই, এই এরকম ভাব মতন করেই বেটারটা গুলে নিতে লাগবে। এর মধ্যে এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিব। 1 চামচ বেকিং সোডা দিয়ে দিব। পেস্টটা ভালো করে মাইখা নিব। আবার ভালো করে একটু গুলাই নিব। যত ভালোভাবে কেকের বেটারটা ফেটাবা তত সুন্দর কেকটা নরম হয় আর সুন্দর তুলতুলাও হইব, ফুলবো ভালো। বন্ধুরা, আমি বেটারটা ভালোভাবে গুলাই নিছি। দেখো কত সুন্দর হয়েছে গুলানিটা। আর আমি এই টিফিন বাটির মধ্যে তেল মেখে নিছি, সাদা তেল মেখে নিছি। আর টিফিন বাটির মধ্যে আমি বেটারটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কেকটা সেট করে নিব। গুলাটা ভালোভাবে আমি এই বাটির মধ্যে সেট করে নিব। এভাবে করলে পরে ভালোভাবে সেট হয়ে যায়। চৌকাটা ধরে কড়াইটা বসে নিয়েছে, এর মধ্যে জল দিয়ে দিন।
এখন স্ট্যান্ডটা বসাই দিব, আর টিফিন বাটিটা স্ট্যান্ডের উপরে বসাই দিব, তার উপরে শিলটা দিয়ে দিব। শিলটা দিয়ে দিলে কী হবো, হাওয়াটা বাইরেব না, আর সুন্দরভাবে কেকটা আমার রেডি হয়ে যাব। আর খুব একটা জাল দেওয়া যাব না, আস্তে আস্তে জাল দিয়া কেকটা বানাতে লাগবে। এরকম করে আমি জালটা আধা ঘন্টা মতন দিমু, আর খুব একটা জাল দিব না, আস্তে আস্তে জাল দিয়েই আমি আধা ঘন্টা মতন জাল করুন। জাল হইলে আমার কেকটা একদম ভালোভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা, আধা ঘন্টা করেছিলাম, 45 মিনিটের মতন জাল দিছি, ধিমে আছে জাল দিছি, খুব একটা জাল দেই নাই, লাহে জাল দিছি। আর ঢাকনাটা উঁচা করে দেখুন আমার কেকটা রেডি হয়েছে না নাই। দেখো কত সুন্দর হয়েছে গা, দেখো চায়ের কোন হচ্ছে কি সুন্দর, দেখো জিনিসটা ছাইরে গেছে গা, একদম ফুইলা কত বড় হয়েছে গা কেকটা। দেখি খুব সুন্দর হয়েছে। ভিতরটা চাকু দিয়া তখন দিয়ে দিমু, ভিতরটা দেখুন চেক করুন হয়েছে না নাই। চাকুটার মধ্যে লাগে নাই, তার মানে বোঝা গেল আমাকে একটা রেডি হয়েছে গা। হ্যাঁ, আমি নামাই ফেলাম। কেকটা নামে ফেলাইলাম। এখন আমি 10 মিনিটের মতন রেস্টে রাখুম, তারপরে তোমার আমি কাইটা দেখাইতেছি। ওরা কেকটা আমার জড়ে গেছে গা, এখন আমি সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিব ভালো করে। সুন্দরভাবে আমার সাইডটা কেটে নিলাম। দেখো কি সুন্দর ফাঁকা হয়ে গেছে জায়গাটা, তার মানে কেকটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি বাইকে নিব। থালটা দিয়ে কেকটা আমি উল্টাই নিব। আমি বাড়িটা উঠাই নিব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা। এটা হইলো নিচের সাইডটা, দেখো সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলা। দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে সেরকমই স্বাদ হবো। এখন আমি তোমার কাইটা দেখাইতেছি। দেখো দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলা। এই পাশটাও কেটে নিব। কেকটা আমি কেটে নিলাম, এখন তোমার আমি একটা দেখাইতেছি উঠাইয়া। দেখো কেকটা কতখানি সফট হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে। দেখো যেরকম দেখতে সুন্দর হয়েছে, এরকম দেখো খাইতে সেরকম স্বাদ লাগবো। কেউ দেখলে পরে বুঝবোই না এটা গাজরের যে কেক। খাইতে দারুণ স্বাদ লাগে। তোমরা বাচ্চারে এবারে বানায় দিও, খায় খুব স্বাদ লাগবো, খুব টেস্টি পাইবো। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাইয়ে দেখো, আর আমার কমেন্ট করে জানাইও গাজরের কেকটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার কেকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।